মুর্শিদ তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমার চাঁদ ও দয়াল তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমার চাঁদ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি যখন আজমিরে আসলেন, এখানে তো তাদের বড় রাজত্ব ছিল। সিলেটে ছিল গৌর গোবিন্দ, এখানে ছিল পৃথ্বীরাজ। কথা কোন ঠিক না? যখন কোনোভাবেই আনাসাগরের পানি বন্ধ করেও যখন খাজা মাইনুদ্দিন চিশতিরে থামাইতে পারে না, লাস্টে জরুরি মিটিং শুরু করছে, কেমনে কি করা যায়, এরা যদি এই এলাকায় থাকে তাহলে ইসলাম কায়েম হবে হিন্দুস্তানে, আমাদের ধর্মের লোক আর লাস্টে খুঁজে পাওয়া যাবে। জরুরি মিটিং এর মধ্যে শয়তান জুব্বা ভরে গেছে, হাতে তসবি একটা সুন্নতি লাঠি। পৃথ্বীরাজ জিজ্ঞাসা করে, মুরব্বী আমহেরে তো আগে পরে কোনোদিন দেখি নাই, আপনি কেটা? আমার চিন্তাই না, আমি আইসি আপনার উপকার করার লাগিয়া। যে উপকারটা কি? যে বেকায়দায় পড়ছেন, আমি সারা সৎ বুদ্ধি দিব কেটা? তাহলে আপনার পরিচয়ের দরকার নাই, বুদ্ধি লাগলে কোন? কিভাবে খাজা মাইনুদ্দিন এই দেশ থেকে তাড়ানো যায়? লাঠি সুরা দেও তাড়ানি যায় না, পানি বন্ধ করেও তাড়ানি যায় না, কিভাবে কি করা যায়? কয়েক দল যুবতী মাইয়া জোগাড় করেন, ওনার আস্তানার মধ্যে নিয়ে উলঙ্গ নাচান। যদি এই কাজ করতে পারেন তাইলে এরা আর এই দেশও থাকতো না। সুন্দর কথা কইছেন, কারণ আল্লাহর ওলিরা আর যাই করুক না করুক চোখের হেফাজত করে। কথা কোন ঠিক না? জিহ্বার হেফাজত করে, জবানের হেফাজত করে, হাতের হেফাজত করে, কদমের হেফাজত করে। যেটা কোন ঠিক না? ওলি কি সাধারণ জিনিস? আউলা জাউলা চললে বেলায় আতলাব জোর করে ওলি হওয়া যারা। কথা কোন ঠিক না? সিদ্ধান্ত কায়েম হইল, ওইখানে বিরাট ধরনের নর্তকীর নাচ হবে। এই সুন্দরী মায়া তালাশ করো। মুরব্বী কইতেছে, আমের মেয়ের সাথে সুন্দরী মেয়ে তো এই দেশ আর নাই, আর কিছু বান্ধবী আছে না? এরা রে জোড়া তালি দে, তাড়াতাড়ি ফাটান, দেরি হইবে না আর গজব, দেরি হইবে না আর মুসিবত। পৃথ্বীরাজে কইতে তো আমার মাথার ডুহে না, আমার মেয়ে যে সুন্দরী মেয়ের কিছু বান্ধবী লইয়া আমার কাজা বাবার আস্তানার কাছে গিয়া ঘুঙ্গুর বাজায়, শীষ দেয়, নাচে। অর্ধেক কাপড় আছে, অর্ধেক কাপড় নাই। আমার খাজা মাইনুদ্দিন চিশতি মুরাকাবায় কোরআন শরীফ পড়ে, উনি এই খেয়ালে নাই। ব্রাহ্মণবাড়িয়ার বাদুগরের বড় হুজুর সিরাজুল ইসলাম হাফিজি হুজুর, ওনার জীবনী লেখছে হায়াতে সিরাজ, কিতাব আমার রুমে আছে, যে কোনো সময় চাইবেন দিতে বাধ্য। ওই কিতাবের মধ্যে লিখা ওলিদের পাওয়ার। খাজা বাবা কোরআন শরীফ পড়ে, পৃথ্বীরাজের মেয়ে ঘুঙ্গুর বাজায়, শীষ দেয়, নাচে। আওয়াজ কানে গেল, একটা নজর দিছে, বেলায়েতের একটা নজর দিছে। কিতাবের মধ্যে লেখা পৃথ্বীরাজের কন্যার কপালের এই সাইড দিকে এই পর্যন্ত নজরটা গেছে, সাথে সাথে 15 পারা কোরআনের হাফেজা হইয়া গেছে। আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতির বেলায়েতের এই তাওয়াজ্জু ভায়া, পৃথ্বীরাজের মেয়ে কো আল্লাহর ওলি রে, আরেকটা নজর দিয়া পুরা হাফেজ বানায়া দে। ওলিরার নজরের পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বলছিলাম শাহজালাল রহমতুল্লাহর কথা, মুরিদদের দেখে হিসাবে আসে, ভিতরে ধাক্কা মারছেনি, কথা কয় না। ও বাজান হাসেন কেন? তোমার চেহারা তো যে উজ্জ্বল উজ্জ্বল লাগে। ও বেড়া, তোমারে কেডা ফাটাইছে? তুমি জানো, আমি জানি না বুঝি? খালি তুমি জানো, আমি বুঝি জানি না? ও মুর্শিদ, তাহলে আমি আদেশ পাই আইছি, আপনি জানেন কেমনে? আপনারা কে জানাইল? তোমারে যে জানাইছে আমারে কি তিনি জানাইতে পারে না? তুমি খালি উনার উম্মত, আমি কি উম্মত না? তোমারে দিছে আদেশ, আমারে দিছে নির্দেশ। ভক্ত যে ফাটাইবা পূর্বাঞ্চলে, পুঞ্জি ভাড়া দিয়ে দিও। আল্লাহু আকবার। এ ভক্ত যে ফাটাইবা পুঞ্জি ভাড়া দিয়ে দিও, মুরিদের পুঞ্জি ফিরেই দিব। কথা কয় না? মুরিদের পুঞ্জি কেটে দিব, ফিরে দিব। এ শাহজালাল, 3 দিন তোমার নবী দিদার দিয়া পূর্বাঞ্চলে যাওয়ার আদেশ করেছে। আমি পূর্বাঞ্চল পর্যন্ত সহি সালামতে যাওয়ার পুঞ্জি তোমারে দিলাম। এই নেও এক পোটলা মাটি, ওই মাটি পূর্বাঞ্চলের, ওই মাটি নিয়া পূর্বাঞ্চলের দিকে সফর করবা। মুসিবত বালা মুসিবত যদি সামনে আসে, হিকমতের সাথে ধৈর্যের সাথে মোকাবেলা করবা। তোমার সাহায্য গাইবি ভাবে আসবে। গাইবি ভাবে
আরো যেরকম না গাইবি ভাবে আসবে মুসিবত শুরু হয়েছে ইয়ামেনেই। ইয়ামেন পার হইতে না হইতেই তৎকালীন ইয়ামেনের রাজা উমর আশরাফ, নাম কি? মরাশা উমর আশরাফ, শয়তান ধোঁকা দিল। উমর আশরাফ কেঁপে গেল, ছেলে সহ ২০-২৫ জন লোক দেয়া হযরত শাহজালাল ইয়ামিনীর কাছে বিষ মিশানো শরবত পাঠাইলো। খুব সংক্ষেপে বলছি, ছেলের নাম ছিল আব্দুল্লাহ। বাদশাহ উমর আশরাফ কয়, ছেলে আমি কোনোদিন না থাকলে দেশের রাজা তুমি, কিন্তু শাহজালাল যদি কিছুদিন তাহে রাজ্যও থাকবে না, রাজত্বও থাকবে না। যেভাবে মুসলমান, যেভাবে মানুষ ওনার আশেক হইতেছে, কি জানি কি হয় বলা যায় না। খুব তাড়াতাড়ি যদি তারে হত্যা করতে না পারি, রাজত্বও থাকবে না, আমি রাজাও থাকতে পারবো। ওনারে হত্যা করবা, কিভাবে করবা তোমরা জানো? আমি ১ নাম্বার বিষ মিশায়া স্পেশাল শরবত বানায়া প্যাকেট করিয়া তোমারে দিলাম, তুমি কারে নিয়ে গে খাওয়াই বেড়ে তুমি জানো বাজান, আমি জানি না। তবে ওনার কোনো ক্ষতি না কইরা তুমি সহি সালামতে যদি আমার কাছে আসো, তোমার চেহারা কিন্তু ঠিক থাকবো না। বেশ কিছু সঙ্গী সাথী নিয়া বিষ মিশানো শরবত নিয়া বাদশাহ উমর আশরাফের ছেলে আব্দুল্লাহ শাহজালাল রহমতুল্লাহর কাছে আসছে। আইসা বলছে, হুজুর আপনি দরবেশ মানুষ, ওলি মানুষ, আমার বাপ দেশের রাজা, ব্যস্ততা হ্যাঁ, সময় পায় নাই কারণে আসতে পারেন, আমারে ফাড়াইছে আপনার একটু খেদমত করার লেগিয়া। আব্বা আপনার একটা হাদিয়া দিছে হুজুর, এটা আপনি হাতে নিয়ে দেখেন দয়া করে, যদি কাওয়ার হয় কান আর যদি রাহার হয় রাহেন। শাহজালাল রহমতুল্লাহ হাদিয়া হাতে লইলেন, হাদিয়ার প্যাকেট খোলার পরে দেখলেন শরবত। শরবত খাওয়ার জিনিস না, কথা কন, নগদ খাওয়ার জিনিস না, নগদ খাওয়ার জিনিস। শরবতটা তিনি হাতে লইলেন, খুব সংক্ষেপে শরবতটা তিনি হাতে নিয়ে বেলায়েতের নজর দিলেন। বেলায়েতের নজর দিয়ে দেখে বাবারি ১ নাম্বার বিষ মিশায় রাখছে। কয় নাম্বার? ১ নাম্বার বিষ মিশায় রাখছে। আল্লাহর ওলি শাহজালাল মনে মনে কয়, দেশের রাজার বিরুদ্ধে কিছু কইলাম না, কোনো স্লোগানও দিলাম না, কোনো মিছিল মিটিংও করলাম না, আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র কারণ কি? মনে হয় এই কৌশল শয়তানের, কথা কয় না, মনে হয় এই কৌশল মালাউনের। না হয় দেশের রাজা আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য এভাবে উঠে পড়ে লাগলো করে। আচ্ছা ঠিক আছে, হিকমতের সাথে মোকাবেলা করি, যা করে আল্লাহ। এরে এই শরবত যে নিয়ে আসছো, বাদশার আপনজন কেউ আসো? জি হুজুর, আমি আব্দুল্লাহ বাদশার ছেলে, আর সাথে এরা কইরা আমার বন্ধু, এরা আমার সহপাঠী। তো বাজান তোমার যেহেতু বাপ লাগে, তোমার কাছেই কই, শরবতটা ফেরত নেও, তোমারই ভালোইব। সুবহানাল্লাহ কয় না? উমর আশরাফের ছেলে কইতাছে, হুজুর আমার আব্বাই কইছে আমনেরে কাছে তাইকা খাওয়াইয়া পরে যাইতাম, আপনি যতক্ষণ শরবত না পান করবেন ততক্ষণ আমি যাইতে পারবো না। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ বলতেছে, বাজান রে, শরবত তো খাওয়ার জিনিস হয়, কিন্তু এই শরবত আমি খাইতাম না। হুজুর বাদশাহী শরবত খাইতেন না? কোনো যাই ঝামেলা আছে? কোনো যাই ঝামেলা আমার নাই, কিন্তু শরবত যদি আমি খাইলাই, ঝামেলা যে হইব নিশ্চিত। যার জবানের এত পাওয়ার, শরবত খাইবো আমি মরবো তোর বাপ, রাজা বললে তারে বলা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ জনগণ, কান কইলা শুনো, আমার বাপের পরে আমি উত্তরাধিকারী হিসেবে রাজা হওয়ার কথা, কিন্তু এই চেয়ার আমি চাই না, আমি ওই কদমে দাস হইতে চাই, আমি ওই কদমের কাদেম। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। অনেকে আছে টুফিদারি জুব্বার খুব ইজ্জত করে, কিন্তু উসিলা মানে না, আছে না নাই? উসিলা বিলে শিরিক, উসিলা নাকি বেদাত, আরো অনেক কিছু। আমি আপনার জ্ঞাতার্থে বলে যাই, আকাশের মালিককে, বৃষ্টির মালিককে, জীবনের মালিককে, হায়াতের মালিককে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ঘোষণাকার আল্লাহ যদি বলে সারা বিশ্বে একই টাইমে বৃষ্টি পড়া শুরু করো, বৃষ্টি পড়বো নি? কিন্তু এই কথা আল্লাহ কয় না, বৃষ্টির দায়িত্ব এক ফেরেশতারে দিয়ে দিছে। আল্লাহ যদি বলে শুধু নিতার কান্দি কানরে, গোটা বাংলাদেশের যতটুকু এরিয়া আছো, ওই এরিয়ার ভিতরে যত প্রাণী আছো, চোখের পলকে মারা যাও, ইন্তেকাল করো, করবে কিনা? কিন্তু আল্লাহ বলবে না,
দায়িত্ব দেয়া দিছে এক ফেরেস্তারে। এখন আমি যদি কোন কুদা তুমি অন্য লোক দিয়ে কাম করাও, তুমি কি দুর্বল নি? ইমান থাকবো নি? এটা আল্লাহর শান। যিনি শানওয়ালা, যিনি ইজ্জতওয়ালা, তিনি নিজে করে না রে লোক দেয়া করা। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। মাতৃগর্ভে নির্ধারিত কিছুদিন ছিলাম, মাতৃগর্ভ থেকে নির্দিষ্ট সময় শেষে আসলাম আলমে দুনিয়া, আলমে আরওয়াহ, আলমে বুথুন, আলমে দুনিয়া। তাহলে আমরার সফর কয়টা? শূন্য থেকে রুহের জগতে একটা, রুহের জগৎ থেকে আলমে বুতুন মায়ের পেটে একটা, মায়ের পেট থেকে আলমে দুনিয়া সফর হইল তিনটা, বাকি আছে তিনটা। সামনের সফর কবরের যে কোনো সময় হইতে পারে। কথা কোন ঠিক না? যে কোনো সময় হইতে, জোরে কোন না, যে কোনো সময় হইতে পারে। এখন মরণের সফরটা যদি, কবরের সফরটা যদি ভালো না হয়, কবরের সফরটা যদি উত্তম না হয়, কবরের সফরটা যদি ভালো না হয়, কান্না, দুঃখ, দুঃখের ইতিহাস বলার জায়গা পাবেন। এজন্য কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ কই বন্ধুরে, ওরে গায়েবের কবর দানওয়ালা আমার হাবিবুল্লাহ, তুমি জগতের মধ্যে ঘোষণা করে দাও, যারা আমি মালিক রে জবান দিয়ে রব বলে স্বীকৃতি দিছে, যারা জবান খুলে বলে দিছে আল্লাহ আমার রব। আমাদের রবকে জোরে কোন, আমাদের রবকে। এই কথার উপর সে যদি অটল থাকে, অবিচল থাকে, এই কথা যদি নিজের কর্মে নিজে বাতিল না করে, কবরের সফরের সময় যখন আজরাইল আসবে, আজরাইল আইসা আপনাকে জান দিতে বলবে, আপনি জান দিবেন। আজরাইল আইসা আপনাকে জান দিতে বলবে, আপনি জান দিবেন। তবে আজরাইল জানটা যে আপনার কাছ থেকে নিবে, আপনার ওয়াদা যদি আপনি ভঙ্গ না করেন, আপনার সিদ্ধান্ত যদি আপনি বাতিল না করেন, নবীজি হাদিসের মধ্যে প্রমাণ, যেই মানুষটা আমার দাওয়াতের মাধ্যমে, যেই মানুষটা আমার দাওয়াতের মাধ্যমে গায়েবের মালিক আল্লাহরে রব বলে স্বীকার করে নিছে, এর উপর সে যদি অটল থাকে, অবিচল থাকে, মালাকুল মউত আইসা আগে তারে সালাম জানাইবে। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। মালাকুল মউত একা আসবে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, অসংখ্য ফেরেশতা নাজিল হবে। কথাকার জোরে কোন, কথাকার। বরণডালা নিয়ে আসবে, আহলান সাহলান জানাবে। কেমন হবে আহলান সাহলান? বাজিতপুরের ডাকবাংলার মাঠে আগামীকাল যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা আসে, আমাদের এমপি মহোদয় আফজাল সাহেব থাকবনি, ওনার সাথে অন্যান্য নেতারা থাকবনি, অন্যান্য সিটের, অন্যান্য ডিস্ট্রিক্টের এমপি মন্ত্রীরাও তো আসবে। গেট সাজাইবনি, কথা কয় না, মঞ্চ সাজাইবনি, সংবর্ধনা দিবনি, স্লোগান দিবনি, জোরে কোন দিবনি। একজন ইমানদার যখন দুনিয়া থেকে কবরের সফরে যাবে, আমার আল্লাহ আসমানের দরজা কইলা দিবে, আসমান থেকে দুনিয়া বরাবর ফেরেশতাদের মিছিল শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন, আল্লাহু আকবার। মালাকুল মউত সালাম দিবে এবং বলবে যাওয়ার টাইম হইছে, অসুবিধা নাই, যাওয়ার টাইম হইছে, অসুবিধা নাই, যাইতে চাই। তো আপনি কেডা যে আমি আল্লাহর পক্ষ থেকে আসছি? মালাকুল মউত। তো দলিলটা দেন, কারণ আমার কাছে সবচাইতে দামি বস্তু হইল আমার জীবন। কথা কয় না। আমরা ওয়াজ মাহফিল শেষ করিয়া রাত্রে বাড়িতে যাওয়ার পথে মাঝে মধ্যে আমরা ভাই সাহেবরা আটকায়। ভাই সাহেবরা কারা? নিশিরাইতের পার্টি। কথা কয় না। নরসিংদী গিলাবের থেকে মাহফিল করিয়া গত বছরের 1 জানুয়ারি 1 তারিখ, 1 জানুয়ারির 1 তারিখ মাহফিল কইরা 12:30টার দিকে বৈরব যখন পার হইলাম, তো আমি গাড়ির মধ্যে ঘুমায় রয়েছি, হঠাৎ করে ছায়া দেখি 3.5 হাত লম্বা কিরিস আমার গলার ধরা।
আশেপাশে যারা আছেন এরারে আতায়ালতেছে। তো আমার সাথে যে লোক ছিল উনি যদিও আমার সাথে গেছে, কিন্তু আমারে তো মৌলবী হেলারে বড় দেয়া যায়। তো হেরা মনে করছে হেলা বড় মৌলবী, হেলা রেখে ধরছে সবাই মিলিয়া। তো হেলা কইতেছে আমি হুজুর না, হুজুর হেলা। পরে ধরছে আমারে, ধরছে কে রে, যা আছে দেয়া যায়, যা আছে দেয়া যায়, যা আছে দেয়া যাওয়ার লাগছে। কারণ এখন আর উপায় নাই, এখন আর ওই দিকে গেলাম না। মালাকুল মউত যখন আপনার কাছে আসবে, আপনি যদি আশিকে রাসূল হবেন, ইমানদার হবেন, নবীর প্রেমিক হবেন, জান চাইবে আপনার কাছে। আপনার সবচাইতে প্রিয় জিনিস হইল জান। এই কারণে নবীরে জানের চাইতে বেশি ভালোবাসা লাগে, জানের চাইতে বেশি ভালোবাসা। এই হাদিস কি জাল হাদিস না আল হাদিস? বুখারী মুসলিম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টিতে যত ভালোবাসার জিনিস সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। তো জিজ্ঞাসা করলো, আপনার জানের চাইতে বেশি ভালোবাসেননি? কয় না, জান তো আমার কাছে প্রিয় বেশি। কয় তাহলে ঈমান হইছে না? কয় ইয়া রাসূলুল্লাহ আমি এখন থেকে আপনার জানের চাইতে বেশি ভালোবাসি। আপনি পাক্কা ঈমানদার। জান চাইছে, দলিল দেন, দলিল দেয়া, জান নেন। দলিল দিবে, জান নিবে, স্লোগান হবে, কবরে যাবেন। কবরে যাওয়ার পরে আপনার খবর তো আর কবর থাকবে না, কবর জান্নাতের বাগান হবে। বলা হবে আপনাকে ঘুমান, কাম কানা ওমাতিল উরুস। বেসিক্যালি মূল কথাটা আপনাকে বলি, তানজিল মারা যাক, মৌলানা মারা যাক, ফিরসাব মারা যাক, মুরিদ মারা যাক, আম পাবলিক মারা যাক, এলাকাতে মানুষ যখন মারা যায়, কবরে লাশ দেওয়ার সময় আরবিতে একটা কথা বলে, বলে না? বলে না? কি বলে আপনারা কোন? কবরে লাশ দেওয়ার সময় কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটার বাংলা কি? আল্লাহর রাসূলের সবকটি বললাম। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, আলা মানে উপরে, মিল্লাতে রাসূলুল্লাহ মানে দয়াল নবীর কুলে। সুবহানাল্লাহ কয় না? বিসমিল্লাহ আল্লাহর নামে, আলা উপরে, মিল্লাতে রাসূলুল্লাহ নবীজির মিল্লাতে, নবীজির কুলে। অর্থাৎ কি বললাম আমরা? ইয়া রাসূলুল্লাহ এই পাগল দুনিয়াদারি যেমনি কাটাইছে, আপনার আশেক ছিল, এখন আপনার কুলে দিতেছে, আপনি রিসিভ করেন। নবী যদি কবরে লাশ রিসিভ করে রে, দয়াল নবী যদি উম্মত কয়া ওই দিন কবরে তোমার আমার লাশ রিসিভ করে, দয়াল নবী যদি ওই দিন উম্মত স্বীকার কইরা কবরে তোমার আমার লাশ রিসিভ করে, ওই কবর জান্নাতের বাগান হইয়া যাবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এবার কবরের প্রশ্ন, এবার কবরের প্রশ্ন। দলিলের মধ্যে এই কথা পাওয়া যায়, যে কবরে লাশ আমার দয়াল নবী রিসিভ করবে রে, ওই কবরে প্রশ্ন হইতেও পারে, নাও হইতে পারে। আরে মিয়া, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি স্ত্রী হিসেবে না, আমি স্ত্রী হিসেবে না, আমি আপনার উম্মত এবং আপনার খাদেমা হিসেবে আপনার কাছে একটু আবদার, আপনি কি আমার আবদার রাখবেন? রাসূলুল্লাহ বলছিল, রাসূলুল্লাহ বলছিল, খাদিজা তুমি কি বলতে চাও? যে আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই, আপনার জুব্বা মুবারকটা আমারে দিবেন নি গায়ে ফেসায়া? আপনার জুব্বা মুবারকটা আমার গায়ে ফেসায়া দিবেন নি? এটা নিয়ে আমি কবরে শুয়ে থাকতাম। আমার আশা, আমার ভরসা, আমার পুঞ্জি বলতে কিছু নাই, কিন্তু আপনার জুব্বা মুবারক যদি আমার কবরে থাকে, আমি আশা করি কবর আমার শান্তির আবাস হবে। নবীজি নয়নের পানি ছেড়ে বলছিল, খাদিজা তুমি ইসলামের জন্য এত শেখ স্বীকার করলা, তোমার যদি প্রয়োজন পড়ে জান্নাতের কাপড় এনে তোমার আমি দাফন করামো। মা খাদিজা বলছিল, আমার জান্নাতের কাপড়ের দরকার নাই, আমার কাছে মনে হয় আপনার জুব্বা জান্নাতের কাপড়ের চাইতে দামি। সুবহানাল্লাহ জোরে কোন? ঠিক আছে, মঞ্জুর করলাম। সবাই যখন কবরে তৈয়া যাইব, আপনি যায়েন না, একটু ওয়েট করেন, কারণ কবরে প্রশ্ন হবে, মুনকার নাকির জিজ্ঞাসা করবে, আল্লাহ কেডা, আমার নবী কেডা, আমার ধর্মের নাম কি? ইয়া রাসূলুল্লাহ আমি তো ওই সময় অকুলে পড়ে যাবো, ভয় পামু। ভয় পাইলে মানুষের জ্ঞান ঠিক থাকে না, যদি আমি জবাব উল্টা পাল্টা দিই সমস্যা। আপনি একটু ওয়েট করবেন, করবেন নি? জি, কথা দিলাম করাম। সংক্ষেপে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক দিলেন এবং কবরের পাশে লোকজন চলে যাওয়ার পরে অপেক্ষা করলেন।
যতক্ষণ অপেক্ষা করলেন ততক্ষণের ভিতরে কবরে সওয়াল-জবাবের জন্য কোনো ফেরেশতা আসে নাই। লম্বা সময় হয়ে যাওয়ার পরে আমার নবী আকাশের দিকে তাকাইলেন। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে গিয়ে মেসেজ দেও, যেই কবরের মধ্যে কাদিজা আপনার মুবারক জুব্বা নিয়ে শুয়ে রয়েছে ওই কবরের প্রশ্ন হবে, এটা হতেই পারে না। সুবহানাল্লাহ জোরে কয় না। যদি কবরের প্রশ্ন হয়ে যায় আপনার জুব্বার ইজ্জত কইতে হয়, আপনি না আমার বন্ধু, আপনার ইজ্জতের সাথে আমার ইজ্জত জড়িত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিকের দাম কম না বেশি? বাস্তবিক আরেকটা কথা বলি শুনেন, সিলেট ছিল না, সুরমা নামে কোনো নদী ছিল না, রাজা ছিল গুরু গোবিন্দ। সিলেট ছিল না, সুরমা নামে কোনো নদী ছিল না, রাজা ছিল গুরু গোবিন্দ। হরে কৃষ্ণ হরে রাম, ইয়া রাম ইয়া রাম। আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা সনাতন ধর্ম মানে তারা কয় কি? হরে কৃষ্ণ, কয় কি কয় না? হরে কৃষ্ণ হরে রাম, ইয়া রাম ইয়া রাম। যাক, অন্য ধর্মরে কটাক্ষ করতেছি না, যার ধর্মের সবক যেটা পালন করবো এটা কথা কোন ঠিক না? এরার সবক ছিল ওইটা। আমার দয়াল নবীর এক গোলাম, আমার দয়াল নবীর এক খাদেম, আমার দয়াল নবীর এক আশেক বেলায়েতের দপ্তরে নাম উঠছে। আমার নবী তার শিয়রে দাঁড়ায়া কয়, এই দেশের মধ্যে তুমি রাত দিন কাটায়া হায়াত শেষ করে খবরে চলে যাইবা, এই কারণে তোমারে আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। তাড়াতাড়ি তুমি পূর্বাঞ্চলে হিজরত করো, ওই জায়গায় হিজরত করো যেই জায়গায় আমার আশেক ছেলের আকিকা দেওয়ার জন্য গরু জবাই করছে। দুষ্ট কাক গুস্তের টুকরা নিয়া দেশের দে রাজা পৃথ্বীরাজ তার টেবিলের উপর বলছে, টেবিলের কাছে গুস্তের টুকরা দেখা রাজা গেল কে? হরে কৃষ্ণ হরে রাম কে করলো এই কাম? কথা কম ঠিক না? এই কাম কে করলো? বিষয়টা আপনারা বুঝে লাইছেন, বুঝছেন না? বুঝছেন না? তাহলে একটু বলি শুনেন। শাহজালাল ইয়ামেনি, বাড়ি ইয়ামেনে, নবীজির আশেক, আমার নবীর প্রেমিক, বেলায়েতের দপ্তরে নাম। সিলেটে ঘটলো ঘটনা, বুরহানুদ্দিন ছেলের আকিকা দিল। মুসলমান গরু জবাই করতেই পারে, মুসলমানের ধর্মে জায়েজ। দুষ্ট কাকে গুস্তের টুকরা নিয়ে ফাললো গুরু গোবিন্দর টেবিলে। গরি গোবিন্দ তেলে বেগুনে জ্বলে উঠলো। এই রাজ্যের মধ্যে আমরা যার পূজা করি, আরাধনা করি, তার গলায় ছুরি দিলকে তদন্ত করো। তদন্ত কমিটি গঠন করে দিল। বুরহানুদ্দিনের নাম প্রকাশ পাইল। কি কারণে করলো? ও ছেলের জন্য জবাই করছে নবীর মহব্বতে। তাইলে আমার রাজ্যের মধ্যে এমন একটা অপকর্ম সে করলো, আমি জিন্দা থাকবো প্রতিশোধ নিবে না? হতে পারে না। বুরহানুদ্দিনের সামনে তার ছেলেটারে আমি জবাই করে প্রতিশোধ নিব, যেমনে গুরু জবাই করছে। আমার দয়াল নবী কয়, শাহজালাল রে, ইয়ামেনের জমিনে রাত দিন কাটাইবা, হায়াত ফুরাইয়া যাইব, কবরে যাইবা, এই জন্য আল্লাহ তোমারে পাঠাই নাই। তুমি পূর্বাঞ্চলে হিজরত করো। 3 দিন স্বপ্নে দেখলেন। 3 ঘন্টার ওয়াজ আমি খুব সংক্ষেপে বলতেছি। 3 দিন আমার দয়াল নবী একাধারে দিদার দিয়ে কয়, শাহজালাল ওই অঞ্চলে চলে যাও, যে অঞ্চলে আমার আশেক ধর্মের আইন পালন করতে গিয়ে রাজার রুশানলের শিকার হয়ে গেছে। তুমি ওইখানে গিয়া ধর্মের প্রচার করো, তারে বাঁচাও। আল্লাহর ওলি শাহজালাল আমার দয়াল নবীর স্বপ্নে নির্দেশ পাইয়া চলে আসছেন ওনার পীরের কাছে। ওনার পীরের নাম ছিল শাহ আহমদ কবির। শাহ আহমদ কবির ফির সাহেবের কাছে চলে আসলো 3 দিনের নির্দেশ পাইয়া। ফির সাহেবের দরবারে যেদিন শাহজালাল দয়াল নবীর নির্দেশ পাইয়া আসতেছে, অন্যান্য দিনের আশা আজকের আশার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ফির সাহেবের হুজরার মধ্যে যখন ঢুকবে তখন পীরে আর মুরিদের 4 চোখ এক হয়ে গেছে। শাহজালাল রহমতুল্লাহ রে তার মুর্শিদ দেইকা মুসকে একটা হাসি দিছে। শাহজালাল রহমতুল্লাহর কবর হয়ে গেছে। এমন হাসি আমার দয়াল আর কোনো দিন দেয় না। সুবহানাল্লাহ জোরে কর না। আল্লাহু আকবার। আপনারা কি মনে করেন ওলিরা আমরার মতো চোখ দিয়ে দেখে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। রাসূলুল্লাহ বলছে, আমার উম্মতের মধ্যে যারা সাধনা করে বেলায়েত পাইছে, আমার উম্মতের মধ্যে সাধনা করে যারা ওলি হইছে, আমার উম্মতের মধ্যে নিজেরে সেভ করিয়া যারা আল্লাহর সন্তুষ্টি, আমার সন্তুষ্টি হাসিল করছে, যদিও দেখতেছ তোমার মতো 2টা চোখ নিয়ে এরা দুনিয়াদারি করে, কিন্তু পাওয়ারের ব্যবধানটা এরকম। এরা তাহে বাংলাদেশ ও দেহে মদিনা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহ, নারে সালাম, নারে গাউসিয়া, নারে বেলায়েত।
সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। এরা যদি বেলায়েতের নজর দেয়, তুমি আর মূর্খ থাকবে না, শিক্ষিত হয়ে যাইবা। তুমি আর সাধারণ থাকবে না, কামেল হয়ে যাইবা। এটা কেমনে? গাউসে বাকের দরবারে সুর চুরি করতে আয়া, যদিও সুরাই সম্পদ পাইছে না, কিন্তু বেলায়েত পায়া ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? এক নজরে চুরকে তুমি কুতুব দিলা বানাইয়া, এই পাপীরে করো দয়া, ওহে দয়াল গাউসিয়া। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আমার খাজা মাইনুদ্দিন চিশতি যখন আজমিরে আসলেন, এখানে তো তাদের বড় রাজত্ব ছিল। সিলেটে ছিল গৌর গোবিন্দ, এখানে ছিল পৃথ্বীরাজ। কথা কোন ঠিক না? যখন কোনোভাবেই আনাসাগরের পানি বন্ধ করেও যখন খাজা মাইনুদ্দিন চিশতিরে দামাইতে পারে না, থামাইতে পারে না, লাস্টে জরুরি মিটিং শুরু করছে, কেমনে কি করা যায়। এরা যদি এই এলাকায় থাকে তাহলে ইসলাম কায়েম হবে হিন্দুস্তানে, আমাদের ধর্মের লোক আর লাস্টে খুঁজে পাওয়া যাবে। জরুরি মিটিং এর মধ্যে শয়তান জুব্বা ভরিয়া গেছে, হাতে তসবি একটা সুন্নতি লাঠি। পৃথ্বীরাজ জিজ্ঞাসা করে, মুরব্বী আমনেরে তো আগে পরে কোনোদিন দেখি নাই, আপনি কেটা? আমার চিন্তাই না, আমি আইসি আপনার উপকার করার লাগিয়া। যে উপকারটা কি? যে বেকায়দায় পড়ছেন, আমি সারা সৎ বুদ্ধি দিব কেটা? তাহলে আপনার পরিচয়ের দরকার নাই, বুদ্ধি লাগলে কোন? কিভাবে খাজা মাইনুদ্দিন এই দেশ থেকে তাড়ানো যায়? লাঠি সুরা দেও তাড়ানি যায় না, পানি বন্ধ করেও তাড়ানি যায় না, কিভাবে কি করা যায়? কয়েক দল যুবতী মাইয়া জোগাড় করেন, ওনার আস্তানার মধ্যে নিয়ে উলঙ্গ নাচান। যদি এই কাজ করতে পারেন তাইলে এরা আর এই দেশও থাকতো না। সুন্দর কথা কইছেন, কারণ আল্লাহর ওলিরা আর যাই করুক না করুক, চোখের হেফাজত করে। কথা কোন ঠিক না? জিহ্বার হেফাজত করে, জবানের হেফাজত করে, হাতের হেফাজত করে, কদমের হেফাজত করে। যেটা কোন ঠিক না? ওলি কি সাধারণ জিনিস? আওলা জাওলা চললে বেলায়াত লাভ, জোর করে ওলি হওয়া যারা। কথা কোন ঠিক না? সিদ্ধান্ত কায়েম হইল, ওইখানে বিরাট ধরনের নর্তকীর নাচ হবে। এই সুন্দরী মায়া তালাশ করো। মুরব্বী কইতেছে, আমের মেয়ের সাথে সুন্দরী মেয়ে তো এই দেশ আর নাই, আর কিছু বান্ধবী আছে না? এরা রে জোড়া তালি দে, তাড়াতাড়ি ফাটান, দেরি হইবে না আর গজব, দেরি হইবে না আর মুসিবত। পৃথ্বীরাজে কইতে তো আমার মাথা ডুহে না, আমার মেয়ে যে সুন্দরী, সুন্দরী মেয়ের কিছু বান্ধবী লইয়া আমার কাজা বাবার আস্তানার কাছে গিয়া ঘুঙুর বাজায়, শীষ দেয়, নাচে, অর্ধেক কাপড় আছে অর্ধেক কাপড় নাই। আমার খাজা মাইনুদ্দিন চিশতি মুরা কাবায় কোরআন শরীফ পড়ে, উনি এই খেয়ালে নাই। ব্রাহ্মণবাড়িয়ার বাদুগরের বড় হুজুর সিরাজুল ইসলাম হাফিজি হুজুর, ওনার জীবনী লেখছে হায়াতে সিরাজ, কিতাব আমার রুমে আছে, যে কোনো সময় চাইবেন দিতে বাধ্য। ওই কিতাবের মধ্যে লিখা ওলিদের পাওয়ার। খাজা বাবা কোরআন শরীফ পড়ে, পৃথ্বীরাজের মেয়ে ঘুঙুর বাজায়, শীষ দেয়, নাচে। আওয়াজ কানে গেল, একটা নজর দিছে, বেলায়াতের একটা নজর দিছে। কিতাবের মধ্যে লেখা পৃথ্বীরাজের কন্যার কপালের এই সাইড দিকে এই পর্যন্ত নজরটা গেছে, সাথে সাথে 15 পারা কোরআনের হাফেজা হইয়া গেছে। আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতির বেলায়াতের এই তাওয়াজ্জু ভায়া, পৃথ্বীরাজের মেয়ে কো আল্লাহর ওলি রে, আর একটা নজর দিয়া পুরা হাফেজ বানায়া দে। ওলিরার নজরের পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বলছিলাম শাহজালাল রহমতুল্লাহর কথা, মুরিদদের দেখে হিসাবে আসে, ভিতরে ধাক্কা মারছেনি, কথা কয় না। ও বাজান হাসেন কেন? তোমার চেহারা তো যে উজ্জ্বল উজ্জ্বল লাগে। ও বেড়া, তোমারে কেডা ফাড়াইছে? তুমি জানো, আমি জানি না বুঝি? খালি তুমি জানো, আমি বুঝি জানি না? ও মুর্শিদ, তাহলে আমি আদেশ পাই আইছি, আপনি জানেন কেমনে? আপনারা কে জানাইল? তোমারে যে জানাইছে, আমারে কি তিনি জানাইতে পারে না? তুমি খালি উনার উম্মত, আমি কি উম্মত না? তোমারে দিছে আদেশ, আমারে দিছে নির্দেশ। বক্তা যে ফাটাইবা পূর্বাঞ্চলে, পুঞ্জি ভাড়া দিয়ে দিও। আল্লাহু আকবার। এ বক্তা যে ফাটাইবা, পুঞ্জি ভাড়া দিয়ে দিও, মুরিদের পুঞ্জি ফিরেই দিব। কথা কয় না? মুরিদের পুঞ্জি কেটে দিব, ফিরে দিব। এ শাহজালাল, 3 দিন তোমার নবী দিদার দিয়া পূর্বাঞ্চলে যাওয়ার আদেশ করেছে। আমি পূর্বাঞ্চল পর্যন্ত সহি সালামতে যাওয়ার পুঞ্জি তোমারে দিলাম। এই নেও 1 পোটলা মাটি, ওই মাটি পূর্বাঞ্চলের, ওই মাটি নিয়া পূর্বাঞ্চলের দিকে সফর করবা।
মুসিবত বালা মুসিবত যদি সামনে আসে হিকমতের সাথে ধৈর্যের সাথে মোকাবেলা করবা, তোমার সাহায্য গাইবী ভাবে আসবে। গাইবী ভাবে, আরো জোরে কোন না, গাইবী ভাবে আসবে। মুসিবত শুরু হয়েছে ইয়ামেনেই। ইয়ামেন পার হইতে না হইতেই তৎকালীন ইয়ামেনের রাজা উমর আশরাফ, নাম কি? উমর আশরাফ। শয়তান ধোঁকা দিল, উমর আশরাফ কেঁপে গেল। ছেলে সহ ২০-২৫ জন লোক দেয়া হযরত শাহজালাল ইয়ামিনীর কাছে বিষ মিশানো শরবত পাঠাইল। খুব সংক্ষেপে বলছি। ছেলের নাম ছিল আব্দুল্লাহ। বাদশাহ উমর আশরাফ কয়, ছেলে, আমি কোনোদিন না থাকলে দেশের রাজা তুমি, কিন্তু শাহজালাল যদি কিছুদিন তাহে রাজ্যও থাকবে না, রাজত্বও থাকবে না। যেভাবে মুসলমান, যেভাবে মানুষ ওনার আশেক হইতেছে, কি জানি কি হয় বলা যায় না। খুব তাড়াতাড়ি যদি তারে হত্যা করতে না পারি, রাজত্বও থাকবে না, আমি রাজাও থাকতে পারবো। ওনারে হত্যা করবা। কিভাবে করবা তোমরা জানো? আমি ১ নাম্বার বিষ মিশায়া স্পেশাল শরবত বানায়া প্যাকেট করে তোমারে দিলাম, তুমি কারে নিয়ে গে খাওয়াই বেড়ে তুমি জানো বাজান, আমি জানি না। তবে ওনার কোনো ক্ষতি না কইরা তুমি সহি সালামতে যদি আমার কাছে আসো, তোমার চেহারা কিন্তু ঠিক থাকবো না। বেশ কিছু সঙ্গী সাথী নিয়া বিষ মিশানো শরবত নিয়া বাদশাহ উমর আশরাফের ছেলে আব্দুল্লাহ শাহজালাল রহমতুল্লাহর কাছে আসছে। আইসা বলছে, হুজুর, আপনি দরবেশ মানুষ, ওলি মানুষ, আমার বাপ দেশের রাজা, ব্যস্ততা হ্যাঁ, সময় পায় নাই কারণে আসতে পারেন, আমারে ফাড়াইছে আপনার একটু খেদমত করার লেগিয়া। আব্বা আপনার একটা হাদিয়া দিছে হুজুর, এটা আপনি হাতে নিয়ে দেখেন দয়া করে, যদি কাওয়ার হয় কান আর যদি রাহার হয় রাহেন। শাহজালাল রহমতুল্লাহ হাদিয়া হাতে লইলেন। হাদিয়ার প্যাকেট খোলার পরে দেখলেন শরবত। শরবত খাওয়ার জিনিস না? কথা কন। নগদ খাওয়ার জিনিস না? নগদ খাওয়ার জিনিস। শরবতটা তিনি হাতে লইলেন। খুব সংক্ষেপে শরবতটা তিনি হাতে নিয়ে বেলায়েতের নজর দিলেন। বেলায়েতের নজর দিয়ে দেখে, বাবারি বাবারি, ১ নাম্বার বিষ মিশায় রাখছে। কয় নাম্বার? ১ নাম্বার বিষ মিশায় রাখছে। আল্লাহর ওলি শাহজালাল মনে মনে কয়, দেশের রাজার বিরুদ্ধে কিছু কইলাম না, কোনো স্লোগানও দিলাম না, কোনো মিছিল মিটিংও করলাম না, আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র কারণ কি? মনে হয় এই কৌশল শয়তানের। কথা কয় না? মনে হয় এই কৌশল মালাউনের। না হয় দেশের রাজা আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য এভাবে উঠে পড়ে লাগলো করে। আচ্ছা ঠিক আছে, হিকমতের সাথে মোকাবেলা করি, যা করে আল্লাহ। এরে, এই শরবত যে নিয়ে আসছো, বাদশার আপনজন কেউ আছো? জি হুজুর, আমি আব্দুল্লাহ বাদশার ছেলে, আর সাথের এরা কইটা আমার বন্ধু, এরা আমার সহপাঠী। তো বাজান, তোমার যেহেতু বাপ লাগে, তোমার কাছেই কই, শরবতটা ফেরত নেও, তোমারই ভালোইব। সুবহানাল্লাহ কয় না? উমর আশরাফের ছেলে কইতাছে, হুজুর, আমার আব্বাই কইছে আমনের কাছে তাইকা খাওয়াইয়া পরে যাইতাম। আপনি যতক্ষণ শরবত না পান করবেন ততক্ষণ আমি যাইতে পারবো না। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ বলতেছে, বাজান রে, শরবত তো খাওয়ার জিনিস হয়, কিন্তু এই শরবত আমি খাইতাম না। হুজুর, বাদশাহী শরবত খাইতেন না? কোনো যাই ঝামেলা আছে? কোনো যাই ঝামেলা আমার নাই, কিন্তু শরবত যদি আমি খাইলাই, ঝামেলা যে হইব নিশ্চিত। এই ঝামেলা বাজান টিহাই তারতা না। হুজুর, ঝামেলা যেইটা মন চাই এটা হোক, আপনি বিসমিল্লাহ কইয়া খান। আপনি না খাইলে আমি বাড়িতে যেতে পারি না, আব্বার আদেশ। আল্লাহর ওলি শাহজালাল কই, এরে বাদশার ছেলে, তোর বাপ লাগে, তোর তো বুঝার কথা, জোর জবরদস্তি করে শরবত আমারে খাওয়াইস না। আমি যদি শরবত খায়ালাই, তোর বাপ বাঁচত না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। আমাদের বাড়িতে যাইতে ফুলের ঘাট করে একটা জায়গা আছে, নাম শুনছেন? ফুলের ঘাটে এক পাগলে মিলে কইতো, আমরা বাপসা সারার মুহ শুনছি, এক পাগলে মিলে ফুলের ঘাটের এই মাথার এই মাথা দৌড়তো আর কইতো, লাগছে গুলি ফুলের ঘাট। সংগ্রামের আগে লাগছে গুলি। মানুষে কইতো পাগলে কিনা কয়, ছাগলে কিনা খা। ওমা কিছুদিন পরে যখন গোলাগুলি আসরেই লাগে গেছে, তখন না পাগলের কথা বললে গেছে। বাদশার ছেলে আব্দুল্লাহ রে শুনো, আমি যদি শরবত পান করি, ক্ষতি তোমার বাবার হবে। আব্দুল্লাহ মুস্কি হাসে, চিন্তায় পড়ে গেছে, আর কয়, হুজুর দেখছি এমন ব্যাকল, হুজুর দেখছি না। শরবত খাইব হুজুর, ক্ষতি আমার বাপের হইব, এটা কেমনে কি? কথা কন।
জোরে কয় না, জোরে কয় না। আমরা মাজার জিয়ারত করতাম যাই, আমার মতোই টুপি দাড়িওয়ালা এক শ্রেণীর হুজুর আছে, আমার ভাইয়েরা আছে, এরার খালি চুল খায়। টাকা খরচ কইরা জিয়ারত করতাম যাই আমরা, রহমত পাই আমরা, হেরা পাই চুলখানি। কথা কয় না। মিলাদ পড়ি আমরা, বাজার করি আমরা, তাবারুক পাক করি আমরা, হুজুররে মিলাদের শেষে হাদিয়া দিই আমরা। কথা কয় না। তাবারুক খাই আমরা, মিলাদ পড়ি আমরা, দলিল চায় হেরা। দলিল আছে জিগায়, দলিল আছে। কথা কয় না। এমন ফেস আছে না দেশ? আরে কথা কোন ভাই আছে না? মাঝে মধ্যে মনের দুঃখে কই বাইরে মিলাদ যে কেড়ে পড়ি, ফিরের কাছে কেড়ে যে মুড়ি দইছি, মাজার শরীফে কেড়ে যে যাই, এটা আমি তোরে কেমনে বোঝাই? কারণ তুই তো এই দেশের লোক না। কথা কয় না। এটা কেমনে তোরে বুঝাই রে ভাই? তবে আমরা এমন এক জগতের মানুষ, আমরা ক্ষুধার্ত ছাড়া খাবার দেই। কথা কয় না। খাবারটা কার দরকার? যার খিদা আছে। দলিলটা তো তার দরকার যার মিলাদ আছে। কথা কয় না। আমরার কামাহা দলিল দরকার। আমরার তো দলিল আছে। আমরার দলিল কয়টা? আমরার দলিল দুইটা। এক দলিল কোরআন হাদিসে, আরেক দলিল ফিরের কাছে। সুবহানাল্লাহ কোন নগরে? এক দলিল কোরআন হাদিস, আরেক দলিল। তবে আমরা অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানি না, যে কারণে মুর্শিদ যেটা কইডি দলিল। মুর্শিদ তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমার চাঁদ, ও দয়াল তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমার চাঁদ। আমি যতই তোরে ভালোবাসি দয়াল, যতই তোরে ভালোবাসি, মিঠে না মিঠে না স্বাদ, দয়াল তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমার চাঁদ। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে মনে হয়? আরে মেয়ে, আমার আপনার ফির আছে মানে কি? দুই দলিল আছে। দুই দলিল কেমনে? একটা হইলো কোরআন হাদিসের ইলমি দলিল, আরেকটা হইলো আশেকের দলিল, এশকের দলিল। সুবহানাল্লাহ জোরে কোন। একটা হইলো কোরআন হাদিসের ইলমি দলিল, আরেকটা হইলো আমার ফিরের সিনা থেকে এশকের দলিল। এই দুই দলিলে আমরা ধর্ম পালন করি। আমার দয়াল নবী মানুষ ছিলেন, মহাসত্য কথা, 100% সত্য কথা। কোরআন বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এটা হইলো নবীজির মিসলিয়াত। এটা নবীজির কি? মানব সুরতে মানব দেশে নবী আসছেন, এটা আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি না? করি না। কিন্তু আমরা বয়ানের বেলায় বয়ান করি কাদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ কয় না? যেটা এখন ঠিক না? আমরা নবীর মিসলিয়াতও মানি, আবদিয়াত যেটা এটাও মানি, আমরা নবীর নূরও মানি। কারণ এলেম অনেক সময় বেকায়দায় ভালা, কিন্তু প্রেম কোনোদিন বেকায়দায় ভালায় না। কথা কয় না? যেটা এখন ঠিক না? এলেমে কইতাছে কয়টা গাম, এই যে বাইরে হইতাছে এটা কিও গাম। এটার গন্ধ ভালো না মন্দ? আওয়াজ দে না। গামের গন্ধ ভালো না মন্দ? সাহাবায়ে কেরাম কইতাছে এলেমের জগতে তাইকে আমরা লাভ নাই, আমরা এশকের জগতে চলে যাই। আমার দয়াল নবীর গাম মুবারক মেশকে আম্বর। সুবহানাল্লাহ জোরে কর। এলেমে কইতাছে গাম দুর্গন্ধ, আর প্রেমে কইতাছে এটা মেশকে আম্বর। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবা আতর বানায় নূর নবীজির গাম। আল্লাহু আকবার। মানুষের প্রস্রাব পাক না নাপাক? আওয়াজ দেন, পাক না নাপাক? উম্মে আইমান নবীজির খাদেম, দরবারের ফিরের খাদেমে বেশি বুঝে না কিশোরগঞ্জের লাস্টের মাথার গৃহস্থী করে মুড়িতে বেশি বুঝে? কোনটা কোন? আমনে খাদেমে বেশি। আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দলিল আছে না নাই? সূরা ইউনূস, সূরা ইউনূস আয়াত নাম্বার সম্ভবত 10, 62। কত? সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম। আল্লাহর ওলি শাহজালাল ওলিনি ওলিনি আসলে কয় না? মাজার ভাঙতে কইছেন একবার লাত্তি মারিয়া পরে ট্যাঙ্ক কাটার লাগছে। আরে কথা কন না করে? ঠিক না? ও আরেকবার আরেকটু গরম দেয়া হয়েছেন পরে নরম হয়ে গেছে। গেছে না? গেছে না? অ্যাকশন ধীরে ধীরে, অ্যাকশন ধীরে ধীরে। ওইদিকে গেলাম না। আকাশের দিকে তাকায় শরবতের পেয়ালা হাতে লয়া ডাক দিয়া কয় মালিক, কোরআন
কোরআন যদি তোমার বাণী হবে আর তুমি যদি তোমার বন্ধুরে সত্য কোরআন দিয়া থাকবো, নবীর নামে সূরা 62 নম্বর আয়াত যদি বেলায়েতের অলির শানে নাজিল হবে, শাহজালাল যদি তোমার অলি হবে, শাহজালাল যদি তোমার বন্ধু হবে, তোমারই তো ঘোষণা তোমার বন্ধুর ইহকালে ভয় নাই, পরকালে ভয় নাই। ঘোষণা তো তোমার। এখন আমি যদি তোমার বন্ধু হব, আমি যে নগদ মুসিবতে বন্ধুরে বিপদে ফালাইয়া বন্ধু তুমি কই, কথা কয় না যে এখন ঠিক না। দু একটা টান টুন দিলে তোর মূল কথা কইতাম না, বায়া বই রয়েছে। চিন্তা করতেছি খুব গলাটা টিপে খালি কোনো রকমে দেওয়া যায় নাকি, খুশি না বেজার? নারায়ে তাকবীর। আপনারা শুরুতে ঠকাইছেন, সালামের উত্তর দিচ্ছেন না, এরপরে দুরূদ শরীফ পড়ছি, এটা উজুত মতে পড়ছেন না, পরে চিন্তা করলাম জিকির করণ যেত না, কারণ মায়ের দেশ। অহন স্লোগানটাও যদি একটু জোরে না দেন তা আমার ফুসতো না, ভাই সাহেবের ফুসতো না, আপনারাও ফুসবো, কিন্তু আপনারাও ফুসতো না। এই জায়গায় স্লোগান জোরে দেন লাগে। কেন জোরে দেন লাগে? কারণ সুন্নি মাহফিলে যখন রিসালাতের স্লোগান তখন শয়তান একটা লোক আর একটা ডুস লেগে কিছু মরে, কথা কয় না, কথা কয় না, কিছু শয়তান মরে। নারায়ে তাকবীর, দুইটা হাত তুললে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মিতারকান্দি সুন্নি মহাসম্মেলন, সিদ্দিকী সাহেবের আগমন। আল্লাহ রে, আমি যদি তোমার বন্ধু হব, তোমার নবী যদি আমারে পূর্বাঞ্চলে যাওয়ার জন্য আদেশ করবে, আমার ফির যদি আমার সামানা দিয়া দিবে, এই বিষ মিশানো শরবত খাইলে মানুষ বাঁচে না। এখন আমি যদি শরবত না খাই, ফুলাটা কান্দে, আমারে না খাওয়াইয়া বিলে যাইতো না, গেলে বাফে মারবো। এখন আমি কি করব? সিদ্ধান্ত তুমি দেও। আকাশের দিকে তাকায়া কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহরে আরজি জানাই। হঠাৎ করে কে যেন ডাক দিয়া কয়, চোখ নিচে নামা। চক্ষু নিচে নামাইছে, নিচে নামাইয়া দেখে ডাইনে নবী, বামে মুর্শিদ খারা। সোনার ময়না গড়ে থয়া বাইরে তালা লাগাইছে রশি কামার, ভাঙ্গিয়া পিঞ্জির বানা, কথা কোন ঠিক না? নবী মুস্কি মুস্কি হাসে, সাথে পীর। আমার নবী কয়, পাগল, আশিকের যদি কোনো দলিল না থাকবে, বিষ খাইলে তুই মরবে কেন? কথা কয় না। আশিক যদি দলিলের বাইরে হবে, তুই বিষ খাইলে মরবে কেন? তোর বিষ তো পানি হবে। বিসমিল্লাহ কইয়া খা, সাক্ষী রইলাম তোর নবী আর পীর। শরবত খাইবে তুই, মরবো দেশের রাজা। সিদ্ধান্ত চূড়ান্ত, সিদ্ধান্ত লাস্টের দিক দিয়ে ওয়ার্নিং। বাজান রে, সত্যিকার অর্থেই বলতেছি, তুমি তো ছোট মানুষ, জাহের বাতেন বোঝো না। আমি যদি শরবত খাই, তোর বাপ কিন্তু বাঁচতো না। এখন সিদ্ধান্ত তুই না, হুজুর কাইন, কেডা মরবো কেডা বাঁচবো আমার জানার দরকার নাই। আমার কথা হইলো শরবত খান। উনি শরবত খায় লাইছে, আধা ঘন্টা চলে গেছে, মরে না। বাসার ছেলে জিগাইতে, হুজুর মরেন না কেড়ে? মরিয়া গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দিনহীন মুর্শিদে কয়, মাটির পেলা ভাঙ্গা গেল আর কি জুরালয়, দয়াল চাইলে লইব জুরা, কামেল মুর্শিদি চাইলে লইব জুরা, এমন দয়াল যারা সে পিঞ্জর বানাইছে। ঠিক না? জোরে কার? 1 ঘন্টা গেছে গা, হুজুর মরেন না কেড়ে? বাবারা কইছি না, কুম্বালা মরে গেছে। চড়ছে বাড়ির দিকে, গিয়া দেখে হাজার হাজার মানুষ। কিরে এত মানুষ রাজ দরবারে? কোনোদিন তো জন্মের পরে দেখছি না। বাসা মরিয়া লীল হয়ে গেছে, বিষ খাইলে চেহারা নীল হয় না। গেছে বাপের দ্বারা লোকজন সরায়া, বাপের চেহারার মধ্যে তাকায় কয়, তুই দেশের রাজা আর শাহজালাল তোর প্রজা, প্রশাসন তোরা, তো রাষ্ট্রের মালিক তুই। তুই আইন কইলে আইন, গাইন কইলে গাইন, কথা কয় না? বুঝেন না? আমি তোর ভুলা, এই যে সাথে মুগুরিয়া ভাটি, কি লাভ হইল? আহা, কতবার কইছি রে বাজান, শরবত ফেরত নে, খাইলে সব ভালো। শরবত খাইলে আমি মরবো, তোর বাপ হেবালাকে আমি বুঝদা গুলিয়া তলে দে লাগবো। সুবহানাল্লাহ কয় না? তুই কের রাজা, তোর কের ক্ষমতা, যার জবানের এত পাওয়ার,
শরবত খাইমু আমি মরবো তোর বাপ, রাজা বললে তারে বলা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ জনগণ, কান কইলা শুনো, আমার বাপের পরে আমি উত্তরাধিকারী হিসেবে রাজা হওয়ার কথা, কিন্তু এই চেয়ার আমি চাই না। আমি ওই কদমের দাস হইতে চাই, আমি ওই কদমের কাদেম। খেদমতে কবুল করছে রে 3 ঘন্টার ওয়াজ, আজকে এই জায়গায় রাখলাম মেহমান বসায়া। যদিও শুনতে চান, আমি ওয়াজ করতে রাজি না। বাজিতপুরে আমার দীর্ঘ জীবনের আজকের এই মঞ্চে আমি বক্তা বসায়া কয়েক মিনিট আলোচনা করছি, এছাড়া কোনোদিন ওয়াজ করি নাই। আপনারা সাক্ষী, কথা কোন ঠিক না? বলবে যদি জয় মাফ করে দেবেন। শুনেন, আমরার মানুষ লাগবো, মানুষের সফর 6টা, আমরা রানিং 3 নাম্বার। রানিং কয় নাম্বার? 3 নাম্বার। কবরে সফর আছে, কবরের সফর থেকে ময়দানে মাহশার, ময়দানের মাহশার থেকে চূড়ান্ত সফর, হয় জান্নাতে না হয় জাহান্নামে। তাহলে অর্ধেক গেছে গানা, অর্ধেক গেছে গানা, আর অর্ধেক বাহি আছে। যেটি গেছে গেছে দিন তো ভালোই গেছে, সামনে জানি কি হয়, কথা কয় না। গেছে দিন ভালো গেছে না, সামনে জানি কি হয়। তবে আল্লাহ আমরার ভালো করুক ওলি আল্লাহর খাতিরে, আল্লাহ আমরার ভালো করুক দয়াল নবীর ইজ্জতে। আমরা আল্লাহ আমরার ভালো করেন, আমরা সহি সালামতে রাখেন। দুনিয়াতে দুঃখ কষ্ট দিন যেভাবে যা, অন্তত মরণটা যেন নবী তোমার দিকে হয়। রাজি আছি না নাই? এই জন্য নবীর মহব্বতে থাকবেন, নবীর প্রেমে যারা কথা বলে শুনবেন, নবীর প্রেমে যারা কথা বলে শুনবেন। আপনি এত দৌড়াদৌড়ি করেন না, কিছু কথা এশকের হয়, এগুলার দলিল খুঁজে লাভ নাই। যারা খুঁজে আছে, কিছু পণ্ডিত বাইরে ইউটিউবে দেখি তো এটা জায়েজ না, এটা জায়েজ না, এটা বলেছে, এটা বলেছে। আরে যেমন আল্লাহ ফেরেশতা হিসেবে দায়িত্ব দিয়ে বাড়াইছে। আরে কথা কর না কেরে, কিরে ভুল তোর নাই, আমরা কই না কেরে, কারণ বড়রা ইজ্জত দেই। বড়রা রে, জোরে কর না, বড়রা রে। ডিগ্রি যেমন তোমরারও আছে, আমরারও আছে। আমরা করে নাললে হেতে উঠতে জুব্বা ভরে আইছি না, কথা কয়টা। আরে জোরে কোন ঠিক না? আপনি আমার ইজ্জত না দিলে আপনি ইজ্জত পাবেন না। তবে বড় যারা, এরা শুরুর আর ভুল না ধরিয়া যদি ডাক দেনে আদর করে 2টা থাপড়া মারে, তেও বালা। কথা কন না কেরে? আশা করি আপনারা বুঝছেন আমি কোন কথাটা বলতে চাইছি। ভুল সবারই আছে, আমরা ভুলের টেনশন করি না। আমরা এমন এক জাত, আমরা উষ্টা কাইয়া ফুরিয়ে গেলেও লাভ, কষ্ট পাইয়া কান্দে দিলেও লাভ। সুবহানাল্লাহ, জোরে কোন লাগবো। আমরা রে গুনার ভয় দেখাইও না, আমরা রে পাপের ভয় দেখাইও না। কেন দেখাইবে না? আমরা ডাইনে গেলেও লাভ, বামে গেলেও লাভ, সামনে গেলেও লাভ, পিছে গেলেও লাভ, নিচে গেলেও লাভ। কথা কয় না, জোরে কয় না। কেন লাভ? শয়তান 2 ক্ষমতা পায়া কলবের রাজধানী দখল লইয়া কইছে, আদম কেমনে জান্নাত নেও দেখতে দিব। আল্লাহ কইছে ঠিক আছে তুই দেখতে থাক, আর আমি আমার কাজ করতে থাকি। আল্লাহ কয়ে দিছে, বন্ধু তোমার উম্মত 50 বছর গুনাহ করব, খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কোনদিন যদি কোনো ওয়াজ মাহফিলে গিয়া কোনো সুন্নি আলেমের কথা শুই না, মনে ভাব তরঙ্গের উদয় হয় আর ওই কথা বলে কি করলাম জীবনে, মরণ তো লাগবো। রাত্রে যদি একটু তওবা করে আল্লাহর দরবারে 2টা সেজদা দেয়, নবীরে উসিলা বানায়া 50 বছরের গুনাহ আল্লাহ 100 বছরের নেক দিয়ে বদলাইয়া দিব। সুবহানাল্লাহ, জোরে কোন লাগবো। কাজেই আমরা ডাইনে বামে সামনে পিছে যেদিকেই যা লাভ, আমরা রে গুনার বই দেখে লাভ নাই, আমরা ইমানের টেনশনে আছি। আল্লাহ আমরা ইমানদার বানাই, ইহকালে রাহুক, ইমানদার বানায় কবরে ডাক দেখ। জোরে কোন আমিন। এই মাহফিল কবুল করুক, এন্তেজামিয়া কমিটিরে কবুল করুক, যারা আপনারা কষ্ট করে শ্রোতা হয়ে আসছেন কবুল করুক। ইউটিউব চ্যানেল আসছে অনেক, এরা অনেক খেদমত করে, আপনার সাথে ওয়াজ করতেছে, আপনারা শুনছেন। এটা যখন চ্যানেলে আপলোড করে দিব তখন সারা বিশ্বে শুনবো। এটা খেদমত না? কথা কোন খেদমত না? আল্লাহ সব মিডিয়া কবুল করুক, আমার ভাইরে কবুল করুক। আমি দোয়া চাই। আমি আপনার কাছ থেকে এই মুহূর্তে বিদায় আরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।